আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগের একটা ঘটনা বলতে চাই। ৩,০০০ বছর আগে খুব জ্ঞানী একজন মানুষ ছিলেন, খুব জ্ঞানী। উনি এত জ্ঞানী ছিল যে ওনার বুদ্ধি যেই পাইতো সেই জীবনে সফল হইত। ১৫-২০ জনের তরুণ কয়েকজন যুবক মনের মধ্যে খুব ইচ্ছা যে জীবনে সফল হবে, এই জন্য বুদ্ধি করে কায়দা কানুন করে ওই জ্ঞানী লোকের সাথে দেখা করতে গেছে। তা জ্ঞানী লোক কিন্তু সরাসরি কারোর সাথে কখনোই সাক্ষাৎ করেন না। ওনার সাথে কথা বলতে গেলে আগে ওনার যে ওই যে মন্ত্রী এমপিদের যেমন পিএস থাকেন, এইরকম ওই সময়ও ৩,০০০ বছর আগেও ওনার কয়েকজন পিএস ছিলেন। ওই পিএস বললেন যে আপনারা কি চান? বলল যে আমরা জীবনে ৩টা জিনিস, ৩টা বিষয়ে ৩টা করে পরামর্শ চাই। তখন ওই ১৫-২০ জন যে যুবক গিয়েছে তাদের প্রত্যেকের ঠিকানা ওনারা লিখে নিয়েছেন। নেওয়ার পরে সেই কাগজগুলো ওই সবচেয়ে জ্ঞানী লোকের কাছে গিয়ে দিয়েছে যে এই ব্যাপার কি করবেন এখন বলেন। সবগুলো কাগজ পড়ার পরে ওই জ্ঞানী লোক বলল যে এদেরকে ১ সপ্তাহ পরে আসতে বলো। প্রত্যেকেই ১ সপ্তাহ অপেক্ষা করতেছে কি হয়, কি বুদ্ধি দেবে। ১ সপ্তাহ পরে ওনারা যখন আসছে তখন বলছে আপনাদের একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় ১৫-২০ জন তরুণ বসে পড়ছে। পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হচ্ছে। প্রশ্নের সমস্ত উত্তর যখন লেখা শেষ হয়ে গেল, তারপরে সেই উত্তরগুলো নিয়ে যে সবচেয়ে জ্ঞানী মানুষ তার কাছে উত্তরগুলো সাবমিট করা হলো। খাতা কাটার পরে 80% স্টুডেন্ট ফেল। বলছে যে তোমাদের পরের স্টেপে যাওয়ার কোনো বুদ্ধি নাই, মানে কোনো বুদ্ধিই পাবে না। তখন ওরা জিজ্ঞেস করলো যে আমরা কি পরীক্ষা দিলাম যে আমাদের প্রথম স্টেজেই এইখান থেকেই বিদায় নিতে হবে, কারণটা কি? তা ওইখানে একটা ঘর ছিল এরকম যে প্রত্যেককে যে বুদ্ধি দেওয়া হবে সেই বুদ্ধি দেওয়ার জন্য যে পরামর্শ ফি সেটা তাদের ইনকাম অনুযায়ী হবে। যেই ফ্যামিলির ইনকাম যত বেশি তার পরামর্শ ফি তত বেশি। তো ওই যে তরুণ যুবকেরা ছিল তারা করছে কি, নিজের টাকা বাঁচানোর জন্য 80% মিথ্যা তথ্য দিয়েছে যে আমার পরিবারের ইনকামটা কম। ১ সপ্তাহ আগে তারা যখন তাদের ঠিকানা লিখে গিয়েছিল তখন তারা করছিল কি, ভিতরে ভিতরে প্রত্যেকের ফ্যামিলির ইনকাম কার কত সেটা তারা বের করছিল। এবং যখনই দেখছে 80% ভুল তথ্য দিয়েছে তাদের প্রত্যেককে বলছে তোমরা মিথ্যা কথা বলো, এই জন্য সবচেয়ে সেরা বুদ্ধি, সবচেয়ে সেরা জ্ঞান তোমরা পাবা না, এই জন্য ওদেরকে বিদায় করে দিয়েছে। বাকি যে 4 থেকে 5 জন গিয়েছিল, 4 থেকে 5 জন, এই 4 থেকে 5 জন 3টা করে বুদ্ধি পায়, 3টা বুদ্ধি এবং 3টা করে শর্ত পায়। এই 3টা বুদ্ধি 3টা শর্ত মানার পরে ওই 4-5 জন ওই সময়ের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সফল লোকে পরিণত হয়ে যায়। তা কি বুদ্ধিগুলো উনি দিয়েছেন সেটা বলার আগে কয়েকটা ঘটনা বলি আমি। আপনাদের যে বিশ্ববিদ্যালয়টা আছে, এই বিশ্ববিদ্যালয়ের নামটা কিন্তু সারা দুনিয়ার যতগুলো বিশ্ববিদ্যালয়ের নাম আমি জানি তার মধ্যে ব্যতিক্রমী। কারণ নামটা শুরু হয়েছে মা দিয়ে। কি দিয়ে বলি? কি দিয়ে? মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা তো জানি যে সম্মান করবো কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? পিতার, তারপরে মায়ের যে গুরুত্ব এটা দিয়ে শুরু। এবং আমরা যে সফল হইতে চাই এইখানে মায়ের যে দোয়ার গুরুত্ব, আমার ছোট ভাই ডক্টর নোবেল যা বলছে, আমি জাস্ট একটা জিনিস এখানে কোট করি। আমি সারা জীবনে যতগুলো বক্তব্য শুনেছি, বিলিভ মি, খুব ইম্পর্টেন্ট। আজকে নোবেল যে বক্তব্যটা দিয়েছে আমার মনে হয় আজ থেকে 1000 বছর পরেও এই বক্তব্যটা দুনিয়ার সবচেয়ে সেরা একটা বক্তব্য হিসাবে স্থান পাবে। এবং আমি যে বিভিন্ন জায়গায় যাই সেখানে যখন অনেকজন পরিচয় করিয়ে দেন, তার মধ্যে আজকে নাজমুল স্যার নাম, আমি ঠিক বলছি তো? এবং আমার মনে হচ্ছে উনি খুবই জনপ্রিয়, কারণ ওনাকে পছন্দ করে। ওনার পড়ানো কীরকম সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় উনি মানুষ হিসাবে ভালো, এই জন্য সবাই পছন্দ করে। আমি কিন্তু ধরি, এটা জানা আছে তো, যদিও এখানে ভাইবা হবে, কিন্তু আমি কিন্তু ধরবো, কারণ আমার সিস্টেমটাই আমি যা বললাম, এই যে লাস্ট বেঞ্চ মোচর মোচর করতেছে, ওই যে ওইখানে 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 মাথা নিচু। আমরা একটা জিনিস বলি, এই কয়েকদিন আগে একটা গবেষণা এসেছে, মোবাইল যদি পাশেও থাকে, দেখতেছি না,
মোবাইলে নোটিফিকেশন চেক করছি না, তারপরও বলতেছে যে অ্যাটেনশন, মানুষের ফোকাস করার যে ক্যাপাসিটি সেটা কমতে থাকে। তা আমি আশা করব যতক্ষণ আমরা বলবো প্রত্যেকটা জিনিস, আমি খালি বললাম এটা তো রেকর্ড হয়ে যাবে, শুনতেই পাবো, কিন্তু এইখানে আমাদের ব্রেইনটার যে ক্যাপাসিটি এখানে আমরা একটু বাড়াতে চাই ইনশাআল্লাহ, এখানেই, এবং এটা সম্ভব। প্রত্যেকে আমরা দেখবো, আমি যা বলবো ইনশাআল্লাহ, আমি তো বিশ্বাস করি যে সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট বলি, টিচার বলি, যারা ট্যালেন্টেড তারা এখানে বসে আছেন, এবং আমরা যা বলবো আমি তো ধরবো সাথে সাথে। এবার আজকে আমি একটু প্রশ্নটা কঠিন করব, কি কারণে, যেহেতু এখানেও হচ্ছে একটা পরীক্ষা আছে, তার মানে আমরা প্রিলিমিনারি টেস্টটা এখানে আমি নিয়ে নিব যে মোটামুটি কারা কারা পারছে। ওকে, তাহলে খুব ইন্টারেস্টিং হবে। প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করছিলাম, তিনটা বুদ্ধি, তিনটা শর্ত। প্রথম স্টেপেই যারা বাতিল হয়ে গেল তাদের প্রথম কারণ কি ছিল? সত্যি বলা না মিথ্যা বলা? মিথ্যা। মিথ্যা বললে বাতিল হয়ে যায়। আচ্ছা, যে জায়গায় আমরা ছিলাম ওই যে খেয়াল আছে যে খুব জ্ঞানী লোকের কাছে যে 4-5 জন লোক, জ্ঞানী লোকের কাছে 4-5 জন লোক না লাস্ট পর্যন্ত টিকছে, তারা বলছে যে আমাদেরকে এখন বুদ্ধি দেন, এবং তারা কিন্তু সফল হয়েছে। এখন তারা কোন তিনটা বুদ্ধি চাইছে সেটা এখন শুনেন। প্রথম যে বুদ্ধিটা চাইছে সেটা হচ্ছে আমরা আমাদের চেহারা সুন্দর করতে চাই। চেহারা সুন্দর করতে চাই, ভেরি নাইস বুদ্ধি, আমরা আজকে শেয়ার করব। দ্বিতীয় তারা যেটা চাইছিল সেটা কি? সেটা হচ্ছে আমরা জীবনে যাতে সবচেয়ে বেশি সফল হই। তৃতীয় যেটা চাইছে, ধরবো এখান থেকে কিন্তু লাস্ট বেঞ্চ, তৃতীয় তারা চাইছে যে আমরা এর পরের যে জীবনটা আছে এই জীবনটা আমাদের যে ওই যে রুহু আত্মা, ওই সময়ও জ্ঞান ছিল যে না, ওরাও মূর্খ ছিল না, শিক্ষিতই ছিল বলা যায় 3000 বছর আগে, ওইটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। জ্ঞানী লোক প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষা যারা টিকলো তাদেরকে একটা রুমের মধ্যে ডাকলো। রুমটা এমন জায়গায় সেট করা, রুমে ঢোকার সময় খাটটা একটু হেলায় ঢুকতে হয়। কোন জায়গায় জ্ঞানী লোক আছে? ভিতরে ঢুকছে, ঢুকার পরে ওই জ্ঞানী লোক ডান পাশ বাম পাশ দুই পাশে দুইটা ওই যে আপনারা কূপ চিনেন তো, কূপ, এক কথা মোমবাতির মতো সহজ করে বলি, তা ওনারা ঢুকছে, যখন ঢুকার পরে যখনই সামনে আসছে একটা কুপি উনি বন্ধ করছে, মানে একটা হারিকেনের মতো, 3000 বছর আগে হারিকেন বন্ধ করছে, পাশের আরেকটা হারিকেন চালু করছে। সবাই চিন্তা করতেছে কি ব্যাপারে, দুইটা হারিকেন, ডান পাশে একটা বাম পাশে একটা ফির বন্ধ করলো, আরেকটা চালু করলো, কারণটা কি? কিন্তু সবাই চিন্তা করতেছে প্রাইমারিতে অনেকে আউট করে দিছে, প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। ওই যে মুসা আলাইহিস সালাম যেমন খিজির আলাইহিস সালামকে খালি প্রশ্ন করে আর কয় তুমি আমার সাথে থাকতে পাবা না, এরা চুপচাপ আছে। তা বলছে তোমাদের প্রথম যে চেহারা দেখছে, তো দেখে বলছে তোমাদের কি কোনো মানে দেখলে বোঝা যায় না কিছু বোধহয় জানতে চাচ্ছে। তা ওদের মধ্যে একজন সাহস করে একটু হাত করছে, বলতে যে আচ্ছা আপনার পাশাপাশি দুইটা হচ্ছে এরকম কূপ মানে হারিকেন, একটা বন্ধ করলেন আর একটা চালু করলেন, কারণটা কি? তা উনি বলছে যে আমি হচ্ছে রাজার বুদ্ধিদাতা সেই লোক, তা রাজার বুদ্ধি যতক্ষণ আমি দেই রাজার কাছ থেকে আমি ওইটার জন্য পারিশ্রমিক নেই, এবং সেইটার জন্য যে কূপ সেইটা চলতেছিল, এখন তোমরা আসছো আমার প্রাইভেট কাস্টমার, এই জন্য কূপটা বন্ধ করলাম। নতুন যে পাশের যে হারিকেনটা জ্বালাইছি সেটা হচ্ছে আমার নিজের তেলের টাকায়, কারণ ওইটার জন্য তো তোমার সাথে আমার ডিলিংস, এটা তো রাজার সাথে ডিলিংস না। বছর বাপরে বাপ, এরকম লোক রে একটু কথা কবে, সেই সময়ের তেলেরও হিসাব করতেছে। ভেরি নাইস। বলতেছে যে শোনো তোমরা তিনটা জিনিস চাও, প্রথম হচ্ছে চেহারা যাতে সুন্দর হয়, কাছে এইটা সবচেয়ে লাস্টে দিব উনি বলতেছে। দ্বিতীয় কি? দুনিয়ায় সফল হইতে চাও। আর 3 নাম্বার কি? দুনিয়ার পরে তোমাদের যে রুহটা আছে, আত্মাটা আছে, এটা যাতে শান্তিতে থাকে। বলছে হ্যাঁ, যে আমরা এই 3টা বুদ্ধি দিলে আমরা খুশি। তা বলছে 1 নাম্বারটা শেষে দিব, প্রথমে 2 আর 3 দিব, মাত্র 3টা বুদ্ধি দিতে হবে। প্রথম যে বুদ্ধিটা দিছে দেখেন খুব ইন্টারেস্টিং, এইটা কিন্তু লিখে ফেলতে হবে এবং ধরবো। এইটা যদি করি, এই যে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে প্রত্যেকে জীবনে সফল হতে পারবে, লিখিত গ্যারান্টেড। 3000 বছর আগে আসছে, এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি আলহামদুলিল্লাহ আমি মিলাই দেখাই দিব এখনই আপনাকে। 3000 বছর আগে ওই সময়ের রাজাকে বুদ্ধি দিত যেই জ্ঞানী মানুষটা, তিনি যে 3টা পরামর্শ দিয়েছেন, এখনকার হাজার হাজার বইয়ের মধ্যে যেই পরামর্শ আসছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে সেটাকে আমরা মিলাই ফেলবো। মিলাই আপনি অবাক হয়ে যাবেন, সবগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাবে। কিরকম? প্রথম উনি যে কথাটা বলছে, প্রথম যে তোমরা তো 3টা কাজ করবা, তার আগে তোমাদের 3টা শর্ত আছে। তার মানে ফর্মুলাটা সব 3 দিয়ে আছে। 3টা বুদ্ধি চাইছে, ইনি বলছে 3টা শর্ত আর 3টা কাজ। খুব কঠিন, ঘুমাচ্ছে একজন মিডিল ওয়াল। 3টা শর্ত
আর তিনটা হচ্ছে কি কাজ, তিনটা শর্ত, তিনটা কাজ। প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি? লাস্ট বেঞ্চ। প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া। এরা কাছে হালাল উপার্জন কিরকম? বলছে যে যেই খাবারটা তুমি খাবা, সেই খাবারটা যেই অর্থ দিয়ে তুমি কিনবা, সেই অর্থটা অবশ্যই সততার সাথে হইতে হবে, পরিশ্রমের হইতে হবে। ভেরি ফাইন। আর 2 নাম্বার হচ্ছে হালাল খাওয়া। আচ্ছা, ইসলামের সমস্ত ইবাদত কবুলের প্রথম শর্ত কি? আচ্ছা, এখানে একটা জিনিস শুনেন, আমরা যারা মুসলমান, আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ। এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাইতে খাবেন, নাউজুবিল্লাহ, খাওয়াই যাবে না। কিন্তু একজন চোর বাটপার কয়েক কোটি টাকা আমরা জানি 2 নাম্বারি গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিছে, কয় যায় আসসালামু আলাইকুম, চলবে। শোনেন, আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সায়েন্টিফিক। আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পারো জান বাঁচা ফরজ, সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা। কিন্তু দেখেন আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তুমি তোমার জান বাঁচার জন্য অন্যের হক মেরে, অন্যকে আক্রমণ করে, অন্যের কাছে চাঁদাবাজি করে, অন্যকে ঠকিয়ে, মিথ্যা বলে, মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়া সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও। এটা ইসলামের কোনো জায়গায় কি আছে? কষ্ট লাগলো বলতে, আছে? তাইলে হালাল খাবার, ধরেন একজন শুকরের মাংস খাচ্ছে, যতটা হারাম, আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান, এইটাও কিন্তু হারাম। কি বুঝতেছেন আমার কথা? তাইলে এখন চিন্তা করেন তো, শুকরের মাংস খেয়ে হারাম হইল, আর আপনি ইনকাম করলে হারাম, গরুর গোস্ত খান, খাসির গোস্ত খান, আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না? হবে না। তাহলে হালাল উপার্জন, আচ্ছা চিন্তা করেন তো, প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো, দেখেন আল্লাহ কত সায়েন্টিফিক, এই পৃথিবীতে কোনো গ্যাঞ্জামে লাগতো না। এই যে বিভিন্ন দেশ যে যুদ্ধ করে 2 নাম্বারি করে টাকা ইনকামের ধান্দা, এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত চোর, মানে ডাকাত হচ্ছে দেশ। এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে, কারণটা কি? ওই দেশের সম্পদটা হচ্ছে চাঁদাবাজি করে, মরে মরে যে চাঁদাবাজ, এদের ক্ষমতা এইটুক, ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায়। দেখেন আপনি চিন্তা করেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন যে দেশ আছে, এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে, ডাকাতি করে, তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা, এইটা কি সৎভাবে ইনকামের নাকি চুরির টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা? তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা, এটা কি চোর ডাকাতের অর্থনীতি না ভালো লোকের? বিশ্বাস হচ্ছে না? সত্যি কথা বলছি। আর আপনি ওই বিদেশিদের ভালো কিছু আছে, কিন্তু খারাপটা চিন্তা করেন কত খারাপ, আন্তর্জাতিকভাবে খারাপ। ওরা গোটাল রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাটপারের উপরে টিকে আছে। তাইলে হালাল উপার্জন যদি না হয়, ওই গরু খাসি খায় কোনো কাম নাই, কারণ টাকাটাই তো হারাম। তাইলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এটা 1 নাম্বার। এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি, আত্মা, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এটা নাম্বার 1। নাম্বার 2 উনি কি বললো? যেই কাজই করো অন্যের উপকারের জন্য কাজ করতে হবে। কিসের জন্য? অন্যের উপকার। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি 1548 জন ছেলে মেয়েকে নিয়ে 90 বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয়, কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে। গবেষণার রিপোর্ট যেটা দেখা গেল, মাত্র যারা 3টা কাজ করে, তার মধ্যে একটা কাজ কি? অন্যের উপকার যে করে, অন্যের উপকার যে করে, সে হচ্ছে জীবনে সফল হয়, সেই লোকটা জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে। তাহলে 3000 বছর আগে যেটা বলছে, আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে 90 বছরের 1548 জন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা, মিলছে না? কোরআন, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? অন্যের ক্ষতি করো নাকি? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? অন্যের উপকার করা, হাসি মুখে কথা বলা, সদকা দেওয়ার সমান সব। কিয়ামত দেখতেছো আসতেছে, সময় আছে, গাছ রোপণ করো। দেখেন মাটি যে কত পাওয়ারফুল, একটা বীজ দিলেন, কিরকম বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, বিভিন্ন সবজি, যা কিছু হইলো মাটি থেকে হইলো না? ওই শয়তান যে কইছিল মাটির দাম, আল্লাহ কাছে দেখ মাটির মধ্যে আমি কি দেই। চিন্তা করছেন? ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানাইছে। চিন্তা করেন কি অসাধারণ। আল্লাহর সায়েন্স বুঝছেন? কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে, সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ। সারা পৃথিবীতে এখন সবাইকে মাটির মধ্যেই সব কিছু আছে। এবং আমরা তো কবিতা পড়ি না, ওই যে মাটির দেহ মাটিতে, কি আছে না সুন্দর সুন্দর কবিতা, আমার অবশ্য মুখস্থ থাকে না ওই এগুলো, কিন্তু জানি না, ও আমার দেহর মাটি, হ্যাঁ এরকম কি কি আছে তো বোধহয় এরকম। আচ্ছা, যে জায়গায় ছিলাম, তাহলে অন্যের উপকার করা ইসলামে দেখেন তো আপনি, জাকাত দেওয়া, অন্যের উপকার। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো, বিজ্ঞানীরা দেখছে অন্যকে দান করলে বাড়ে।
বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে, যে যত দান করে তার তত বাড়ে। জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনি ঠিকভাবে জাকাত আদায় করবেন। আবার জাকাত আর দান খয়রাতে, দান করা এক না, জাকাত দান দুইটা আলাদা জিনিস। জাকাত দিবেন, অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না। আচ্ছা, এখানে আমাকে বলেন তো, আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি একটা ভালো বুদ্ধি দেই। সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এটা যদি ধ্বংস করতে চাই আমরা, সুদ, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে হচ্ছে ধার দেওয়া। অনেকের বোধহয় মাথা গরম হয়েছে যে ভাই ধার দেওয়ার কথা বলছে। ইসলাম দান করলে যে সওয়াব, ধার করায় তার চেয়ে বেশি সওয়াব দিয়েছে। দেখেন আল্লাহ কত সাইন্টিফিক। আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও, একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে। নো, আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো, তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও। তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম। হ্যাঁ, অনেকে আছে ধার নিলে দেয় না, তবে আমি আপনাকে বলি, আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না। তবে মানে একটু সতর্ক হবেন যে ওই ধারের টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা, ক্যাসিনো, যেমন আমাদের এলাকায় নীলফামারী সৈয়দপুরে আমি খবর জানছি, আজকে আসার সময় আমার ছোট ভাই বলল, এমন নাকি জুয়া কয়েক মাস চলছে, আমি জানি না একজাক্টলি, আমাকে বললো প্রত্যেক দিন কোটি কোটি টাকা ট্রানজেকশন হয়েছে। অনেকে নাকি 50,000 70,000 টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় 30-40 লাখ 50 লাখ টাকা, আর মানুষ নাকি 40,000 50,000 টাকার লটারি 10 টাকা যদি লেগে যায় ওই নেশায় পড়ছে। এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে। জানি না সত্যি মিথ্যা, যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত। সারা দেশের কোথাও জুয়া যদি লাইগা যায়, যে 10 টাকার লটারি, এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ, এগুলো থেকে আমরা যাতে বিরত থাকি এটা মাথায় রাখতে হবে। এবং অন্যায়ের প্রতিবাদ করা, এইটাও কিন্তু একটা উপকার। খালি অন্যকে আপনি উপকার মানে কি, অন্যায়ের প্রতিবাদ করলে এইটা সবচেয়ে সেরা উপকার, এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার। ওকে, তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ। দেখেন, ইসলাম যে সারা দুনিয়া জয় করছে উপকার করে। এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে, একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সবচেয়ে ফালতু একটা কথা এটা। হ্যাঁ, কিছু লোকের নেচার খারাপ আছে, তবে আমরা চেষ্টা করব দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকির যে মানে ধার দেওয়াটা, এটা উদ্বুদ্ধ করবো। এটা খুব ভালো বললাম, সত্যি কথা। 3 নাম্বার উনি যেটা বলছে সেটা হচ্ছে তাকদিরে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? তাকদিরে। আচ্ছা, তাকদিরে বিশ্বাসটা কি একটু বলি। আমার নোবেল, আমার ছোট ভাই আজকে বলছে ভাই তোর ভাগ্যে যা আছে সব লেখাই আছে। তা আমি ওকে বলি, ওটা নিয়ে আর আলোচনা করিনি ওর সাথে। আল্লাহ সব লাহে মাহফুজে ধরলাম লেখাই আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি বলি, আমরা যেরকম করে কাজ করব সেই অনুযায়ী সেইখানে রেজাল্ট চাইলে আল্লাহ চেঞ্জও করতে পারেন। অটোমেটেড সফটওয়্যার, কখন চেঞ্জ হবে কি হবে। আল্লাহ বলছে না দোয়া প্রত্যেকটা কবুল হয়, এমন কোনো দোয়া নাই যেটা হচ্ছে ব্যর্থ হয়। দোয়া কবুল হবেই হবে। এইখানে পাই, আগে পাই, পরে পাই, লাভ আছেই আছে। এখানে একটা জিনিস বলে রাখি, ধরা যাক আমি সামনে 3 জন স্টুডেন্ট আছে ধরলাম, আমি তাদের পরীক্ষা নিলাম, নেওয়ার পরে আমি বললাম যে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন পাবে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। রেজাল্ট হয়েছে ফার্স্ট ডিভিশন পাইছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। বোঝার জন্য বলছি, 3 জনের মধ্যে থার্ড ডিভিশন পাওয়া আর সেকেন্ড ডিভিশন পাওয়া, সে কথা এটা তো স্যারের দোষ। কেন? কয় স্যার কইছে যেটা সেটাই হয়েছে। তাই এটা কি স্যারের দোষ? আমি ওদের পড়াটা দেখে বুঝতে পারছি যে ফার্স্ট ক্লাস এ পাবে, সেকেন্ড ক্লাসে থার্ড ক্লাস। ঠিক তেমনি করে আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই, ভবিষ্যৎ বলে কিছু নাই, সব টাইম স্থির। আল্লাহ কে কি করবে সব জানে। তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তিটা আমাদের হাতে দিয়েছে, আমরা ওইটাকে যদি ভালো কাজে লাগাই, সব অ্যাকাউন্ট পজিটিভলি বাড়তে থাকবে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আল্লাহ প্রত্যেকে বলে না যে ভাই ওর এতদিন হায়াত ছিল। জিনিসটা বোঝার চেষ্টা করেন, আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে। আমরা যদি এখানে বোমা ফেলি, প্রত্যেকের ইউনিট এখনই শেষ, প্রত্যেকে মারা যাবে। তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে। এইটা খরচটা উন্নত দেশ জাপানের লোক বেশি বাড়তেছে, মানে কি তার মানে কি আল্লাহ বেশি রহমত করতেছে? নো, সে সাইন্টিফিক্যালি চলতেছে, এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে। মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি, দিয়ে বলছি যে ভাই এটা চার্জটা তুমি আস্তে আস্তে অল্প করে খরচ করো, তাহলে বেশিক্ষণ থাকবে। তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো, শেষ, তাড়াতাড়ি ধ্বংস। বোঝা গেছে? ইউনিট আকারে থাকে যে জিনিসটা। তবে হ্যাঁ, এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু থাকবে এটা আল্লাহ জানে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয়, যেটাতে অল্প অল্প করে খরচ করবো। দই খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে। বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন নামে একটা বিক্রিয়া হয়, যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগায় যায় দ্রুত। দই খাইলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের বিক্রিয়াটা গতিশীলটা কমে যায়। তার মানে আপনার শরীর চলবে, কিন্তু এনার্জি সেভিং বাল্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে, আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে। শর্ত 3টা। 1 নম্বরে ছিল অবশ্যই প্রথম হালাল খাওয়া, হালাল উপার্জন। খেয়াল আছে? হালাল উপার্জন, হালাল খাবো, উপার্জনটা হালাল, তারপরে খাওয়াটা হালাল।
2 নম্বরে অন্যের উপকার, সব সময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার, ধার দেওয়া, এই সিস্টেমটা খুব দরকার। 3 নম্বরে যেটা তাকদিরে যেটা আছে সেটা মেনে নিব, ঠিক আছে? 3টা কাজ করতে বলছে। কি 3টা কাজ? প্রত্যেকে নোট করে ফেলবো, নাম্বার 1 হইতে পারবো ইনশাল্লাহ। কি সেটা? যে যেই কাজ করি, যারা ভিডিও এডিটিং করে, এই যে ক্যামেরা করতে, এদেরও জীবনে অসাধারণ হইতে পারে, কিন্তু টার্গেট করতে হবে যে ওইরকম অসাধারণ হইতেছে। যিনি টিচার, উনি চাইলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারে। যিনি ডক্টর, উনি চাইলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারে। সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছে, যে সততার সাথে সাইন্টিফিক হইতে চলবে, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে। ইনুস আলাইহিস সালামের নাম শুনছেন না আপনার? একমাত্র ইউনুস নবী, ওনার সময়ে ওনার সম্প্রদায়ের সবাই ওনার কথা মানছে, মানার পরে একেবারে অসাধারণ উন্নতি করছিল। আর অন্য কোনো নবীর সময় সব লোক একসাথে এরকম একতাবদ্ধভাবে হচ্ছে দিনের পথে আসে না, ইউনুস নবীর সময় হয়েছে। আমাদের এখন মানে জাস্ট ইউনুস নবীর নামটার সাথে মিলছে না, ইউনুস, এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। পড়া মনে রাখারও একটা টেকনিক, মানে একটার সাথে একটা ম্যাচিং করবেন। যেমন ধরেন যে মানা রাত, মা আমার জীবনের সবচেয়ে দরকার। কিছু জিনিস না, রাতে দেরি করে ঘুমাবো না, অন্যের সমালোচনা করবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, অন্যের ক্ষতি করবো না, না দিয়া রাতে আমি আগের দিন আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করব। রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাব না। রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা হইতে চাই সেটা হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ওইটা করব। এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ইসলাম বিজয়ের আগে একটা বছর সাহাবী থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার তাহাজ্জুদ পড়তো। আপনি জীবনে অসাধারণ হইতে চান, একেবারে নাম্বার 1, একটা বছর আপনি যদি রেগুলার তাহাজ্জুদ পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন, যেই বিষয় হইতে চান, নাম্বার 1 হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয়, তাহলে ওই বিষয় দৈনিক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দৈনিক পড়তে থাকেন, দৈনিক পড়েন। এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই, একটানা 15-20 মিনিটের বেশি পড়বেন না। আবার বলছি, একটানা 15-20 মিনিটের বেশি না। প্রত্যেক ঘন্টায় 2টা সেশন করেন, 15-20 মিনিট করে পড়েন, 5-10 মিনিট রেস্ট, আবার 15-20 মিনিট পড়েন, 5-10 মিনিট রেস্ট। এই যে 2টা সেশনের মাঝখানে 5 থেকে 7 মিনিটের একটা রিভিশন দেন। তার মানে 2 দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন। রিভিশন দিলে পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে। এটা রেগুলার করবেন। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন, এবং সারাদিন যা পড়ছেন রিভিশন। কেন? কারণ রাতে খেয়াল আছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছিলাম, অ্যাট, এতে কোন ওয়েভ, টিতে কোন ওয়েভ। দেখছেন ব্রেন কিভাবে কাজ করে? ওই আলফা থিটা ওয়েভ ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায়, ওই সময় সাবকনসিয়াস মাইন্ড। আর ওই সময় আপনি কি করেন? মোবাইলটা নিয়ে সারা দিনের খবর, কে কার সাথে মারামারি, ধ্বংস। কেন রে বাবা, সারা দুনিয়া যাক, আপনার কাজ আপনি করেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্যগুলা পাই, ও একটু বেশি টাইম দেয়, আমি বারবার করে আর টাইম দিস নাই, মানে ওকে আমি বারবার বলি একটু দেখে, মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ টেসেজ একটু ইয়া করে। আমি ওকে একদমই এটা 1 তারিখ থেকে একদম বাতিল করে দিব, লোক নতুন আরও নিয়োগ দিয়ে বাদ। কারণ ওগুলা দেখলে নেগেটিভ। বড় বড় খবর আমি দেরিতে জানি। কেন? কারণ আমি কোনো মোবাইল ইয়াটে কিছু না, আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নেই। যেটা রিয়েল সেটা বলতেছি। জাস্ট আমার যে কাজ, বই পড়া, যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করবো। কেন আমি আন্দাজে টাইম লস করবো? তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ। এবং ইসলামে কত সুন্দর না, বিভিন্ন সূরা পড়তে বলছে, নফল নামাজ পড়তে বলছে, কোরআন তেলাওয়াত করতে বলছে। ওই সময় যে ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে, ব্রেনটা পরিষ্কার করে ফেললাম। তারপরে একটা ব্রেন রিজার্ভ, ব্রেন হচ্ছে রিচার্জ হইলো। তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েভ, এবং ওই সময় যদি একটু পড়ি, ওই সময় একটু যদি রিভিশন দেয়, ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে। প্রত্যেক ঘন্টায় 2টা 15-20 মিনিটের সেশন, মাঝখানে একটা রিভিশন। রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। তার সাথে কি করবেন সেটা বলি। যখন পড়তে যাবেন, বইয়ের লাইন আছে না, বই যে পড়তেছে, অনেকে পড়ার সময় লাট বাহাদুর আছে চুপ করে, নো, একটু অ্যাক্টিভ হইতে হবে। মুভমেন্ট হইলে ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ে। কিরকম? আপনি মনে করেন এটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের, এখানে আপনি বের করলেন, করে আপনি এরকম করে হাত টাচ করে করে পড়বেন, টাচ করে করে আজকে পড়বেন। আজকে আপনার 50% পড়ার গতি, 40 মিনিটে যেটা পড়তেন আপনি, ওইটা দেখবেন 20-25 মিনিটে হয়ে গেছে। কেন? কারণ যখনই আপনি এরকম করে টাচ করে করে যাবেন, তখনই আপনার ব্রেন কি হবে জানেন? অ্যাক্টিভ হয়ে যাবে, এবং চোখ সাথে সাথে ঘুরাবে, এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এরপরে কি হয়েছে? ব্রেইনের পানি যেটা আছে 5% যদি পানি কমে যায় 5%, তাহলে 25% ক্যাপাসিটি কমে যায়। যে ভাই কি বলতেছেন?
অনেকে যে মাথা ব্যথা করে না পড়তে গিয়ে, ব্রেনে পানি কমে গেছে, পানি খান। ব্রেনের মধ্যে অক্সিজেন কমে গেছে। একটা নার্ভ যদি শান্ত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত। আপনাকে আমি একটা ফর্মুলা বলি, যেটা আমি অনেক জায়গায় বলছি, আবার বলছি। আপনার জীবনের যেই পরিস্থিতিতে থাকেন, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় আপনি একটু কানলেন, এটা একটা। তার পরে যে কাজটা করবেন, 100% ভালো লাগবে। কেন? কারণ ফ্রেনিক নার্ভ আছে না, শান্ত করেন। একটা নার্ভের কন্ট্রোল আল্লাহ দিয়েছে, অন্য কোনো কন্ট্রোল দেয়নি। এবং নার্ভগুলো যে পরিস্থিতি, আপনার কেউ ধরছে, ভয় লাগতেছে, ভাইবা বোর্ডে ঢোকার আগে দেখবেন। এবং নোবেল যা বলছে না ভাইবা বোর্ডের আগে, ওকে আমি বারবার বলতাম, ও এটা বলে নাই, যা চিন্তা করবা ওর খেয়াল নাই যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে, ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ কি আগে চাও যা। আমি সবসময় 2টা কথা বলি, যে তুমি এবং যে কোনো শিক্ষার্থীর, এবং আমি পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে, অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো, সহজ কথা। এবং আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে যদি প্রশ্ন হয়, অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটা আমি পড়াই, 2টার একটা হইলে হবে। যেটাই আল্লাহ দেও 100-100, কোন সমস্যা আছে? স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই, আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে, যেদিক দিয়ে যাও কোনো সমস্যা নেই, 100% ইনশাআল্লাহ কারেক্ট হয়ে যাবে। তাহলে একটু বুদ্ধির সাথে, এবং আল্লাহকে আমি যখন চাই, আমি যখন বক্তব্য দিতে আসি, তার আগে আমি আল্লাহকে, আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয়, তাই এটা কোয়ার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে একটু বুদ্ধি শিখাই দিচ্ছি। আপনি কি জানেন আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার দৌড়ায় না? 3 লাখ কিলোমিটার। মহাবিশ্ব যে আছে এটা প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটারের সাথে বেশি বেগে, প্রতি সেকেন্ডে বেশি বেগে প্রসারিত হচ্ছে। মহাবিশ্বটা কত বড় এটার একটা ছোট্ট ধারণা দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি। স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড কিচ্ছু না, একটা ধারণা দেয়। সেটা কি? আমরা যে সোলার সিস্টেম আছে, সেখানে পৃথিবী আছে না, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এটা একটা ছোট্ট অংশ। এটা থেকে আমাদের পৃথিবী থেকে সূর্যে যাইতে আমাদের 8 মিনিট 20 সেকেন্ড লাগবে আলোর। আমরা যে গ্যালাক্সিতে আছি, শুনেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা, যেই মিল্কি ওয়েতে আছি, যেই ছায়াপথের মধ্যে আছি, আলোকে যদি এই পাশ থেকে এই পাশে, ধরেন যে আমি এই পাশ থেকে আপনাদের ওই পাশে যদি হেঁটে যাই, কতক্ষণ লাগবে? 2 মিনিট 1 মিনিট। আলো কিন্তু 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। গ্যালাক্সি মিল্কি ওয়ে যেখানে আমরা আছি, এক পাশ থেকে আলো যদি দৌড়ানো শুরু করে, প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। এইটার 1 মিনিট, এটার 1 বছর, 1 বছরে যেটা হয় সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। আলো এরকম দৌড়াচ্ছে, 1 বছর গেল, 10 বছর গেল, 100 বছর গেল, 1000 বছর গেল, 10,000 বছর গেল, 1 লক্ষ বছর গেল। 1 লক্ষ বছর যখন যাবে, তখন আলো এই পাশ থেকে ওই পাশে যাওয়া শেষ হবে। এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে আমরা থাকি। আচ্ছা, এইরকম গ্যালাক্সি, এইরকম ছায়াপথ মহাশূন্যে, মহাবিশ্বে কতগুলো হইতে পারে? আইডিয়া কত হইতে পারে? শোনেন, কত? 100টা হবে? 1000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি। বিজ্ঞানীরা দেখছে এখন পর্যন্ত, তারা যেটা দেখছে সেইখানে মিল্কি ওয়ে, এই আমাদের যে ছায়াপথ, যেটার এক পাশ থেকে আলোর যাইতে আরেক পাশে প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, এরকম 1 লাখ বছর লাগে। এইরকম 2 ট্রিলিয়ন, 2 লক্ষ কোটি গ্যালাক্সি সন্ধান মহাবিশ্বে বিজ্ঞানীরা পাইছে। এবং বিজ্ঞানীরা বলছে আমরা যেটা পাইছি এটা গোটাল মহাবিশ্বের একটা সামান্য, আর তার মধ্যে আমরা মানসিক হয়ে দুনিয়া দেখি ফেলাবো। অনেকে অহংকার করি না, অহংকারের কোনো সুযোগ আছে? আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর, আমার হিজাব। যে অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আপনি চিন্তা করেন তো, কত কত সামান্য করে আল্লাহ আমাদের বানাইছে। তাইলে আল্লাহর সাথে যদি আমরা কানেক্টেড হই এবং আল্লাহ যদি আপনাকে হেল্প করে, অসাধারণ কিছু আমরা করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম। প্রথম বুদ্ধিটা কি? প্রত্যেক দিন যেটা করতে চান সেটা রেগুলার করতে হবে। রেগুলার, খেয়াল আছে? দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রেয়ার করতে হবে। কি করতে হবে? প্রেয়ার, মানে আল্লাহর কাছে হচ্ছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। শুনেন, একটা হার্ভার্ড বিজনেস স্কুলে একটা গবেষণা বলি, সেম লেভেলের স্টুডেন্ট, সেম, কোনো কিছু নাই, পড়াশোনা, মেরিট, প্রিপারেশন সব সেম। এক গ্রুপ এক সাইডে রাখছে, আরেক গ্রুপ আরেক সাইডে। এক গ্রুপকে বলছে তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মতো মেডিটেশন করবা, মানে এই টাইপের।
আর চিন্তা করবা যে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে, আর চিন্তা করার সাথে সাথে স্রষ্টার কাছে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী চাবা যে পরীক্ষা যাতে ভালো হয়। আর আরেক গ্রুপকে বলছে তোমাদের কিছু করা লাগবে না, খালি বই পড়ো। 3-4 সপ্তাহ পরে পরীক্ষা হয়েছে। যেই গ্রুপের স্টুডেন্ট রেগুলার নামাজের মতো মেডিটেশন করছে, আল্লাহর কাছে হেল্প চাইছে এবং চিন্তা করছে আমাদের পরীক্ষা ভালো হবে, তাদের রেজাল্ট 34% ভালো হয়েছে। তাহলে আমরা যারা অসাধারণ রেজাল্ট করতে চাই তারা আল্লাহর কাছে চাবো কি যাবো না? এই বলেন না কেন? আচ্ছা বলেন তো, কিছু স্টুডেন্ট আছে না মেজাজ খুব গরম, স্যাট। আমি বলি, অনেকে কয় ভাই খুব খারুস স্টুডেন্ট, কিন্তু নাম্বার বেশি পায়। যে খুব খারুস মানে খুব খুচর মোচর, মানে ওর দেখলে বসছিস না পড়ি নেই, কিন্তু হয়তো বা পড়ছে, ওর মেজাজটা গরম, পরীক্ষা দেওয়ার কি রে খারাপ হয়েছে, কত কয় 1 নাম্বার সারি আসছে কয় না এরকম। ওই স্টুডেন্ট যদি হাসি খুশি থাকে, বিজ্ঞানীরা দেখছে হাসি খুশি স্টুডেন্ট মন পরিষ্কার থাকে, সে বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো নাম্বার পাবে। এবং টিচারদের আমি একটা জিনিস বলি, স্যাররা প্রফেসর স্যাররা যারা আছেন, এটা একটা গবেষণা হয়েছে যে প্রত্যেকের বাড়িতে চিঠি লিখছে প্রফেসররা। প্রফেসর বলতে হচ্ছে মূলত যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রিন্সিপাল আসলে উনি, এটা কলেজের স্টুডেন্টরা পাচ্ছেন সবচেয়ে বেস্ট স্টুডেন্ট আপনাদের দিচ্ছি, আর স্টুডেন্টদেরকে বলছে সবচেয়ে বেস্ট মানে কলেজের যে টিচার সেটা তোমাদের দিচ্ছি, টানা 6 মাস পড়তে থাকো। 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস পরে যখন রেজাল্ট হইল, ওই 50টা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট রেজাল্ট করছে। এইরকম 50 জন বাছাই করছে, 50 জনের বেস্ট রেজাল্ট। তখন তো স্বাভাবিকভাবেই যিনি এই বড় কাজটা করছে তাকে সবাই করবে না যে এত অসাধারণ একটা কাজ করলো, ওনাকে সবাই সংবর্ধনার ব্যবস্থা করছে। সংবর্ধনা অনুষ্ঠানে উনি বলতেছে যে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি কিভাবে এই কাজটা করলাম, তা আপনাদের একটা ঘটনা বলি। উনি বলতেছে, আমি যে 50টা স্টুডেন্টকে বাছাই করছিলাম, এই 50 স্টুডেন্ট র্যান্ডম বাছাই করা হয়েছে, কোনো মেরিটের উপর বাছাই করা হয়নি। সবাই অবাক, কি ব্যাপার, কিন্তু প্রত্যেকে বলা হয়েছে তুমি বেস্ট, এই জন্য তোমাকে বাছাই করে আমরা এই গ্রুপে রাখছি। প্রফেসর টিচার যাদেরকে বাছাই করা হয়েছে তাদের র্যান্ডম বাছাই করছি, কিন্তু তাদেরকে বলা হয়েছে আপনার বেস্ট টিচার এবং বেস্ট স্টুডেন্ট দিচ্ছি, রেজাল্ট যাতে বেস্ট হয়। আর প্রত্যেক গার্ডিয়ানদেরকে বলছে আপনার সন্তান কিন্তু বাছাই করা সন্তান, বাসায় ভালো করে যত্ন নেবেন, উৎসাহিত করবেন, কোনো যাতে খোঁচর মোচর না হয়। এবং 3টা গ্রুপের পজিটিভ চিন্তা ভাবনা অসাধারণ রেজাল্ট তৈরি করে দিল। তাহলে সবচেয়ে বেস্ট টিচার যিনি, তিনি কি হচ্ছেন যে খালি পড়ান, স্টুডেন্টদের উৎসাহিত করেন, এবং প্রত্যেকে আপনারা যারা আছেন না অসাধারণ কিছু করতে পারেন। আচ্ছা, যে প্রেপোজিশনটা বলছিলাম অ্যাট, এতে কোন ওয়েভ, আর টিতে, এটা কি ভালো না খারাপ? কোন সময় সবচেয়ে বেশি ব্রেনটা অ্যাক্টিভ হয়? মানে দিনের বেলা না ঘুমের সময়? ঘুমের আগে। সকালবেলাও অ্যাক্টিভ হয়। আর্লি এফসার নামাজের পরে বেশি পরিমাণে চার্জ হয় না কম? বেশি। যতগুলো আল্লাহ ভালো কাজ দিয়েছে এগুলো কি আমাদের ব্রেইনের পাওয়ার বাড়ায় না কমায়? বাড়ায়। মাটি থেকে যে আল্লাহ মানুষকে বানাইলো, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন কি? সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন মাটি। এবং আমি যেটা বলছিলাম যে মহাবিশ্বের মধ্যে ওই যে গ্যালাক্সি, যেটা শুনলেন না, আমরা যেখানে আছি এখানে আলোর এক পাশ থেকে আরেক পাশে যাইতে 1 লাখ বছর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কত বছর আগে? 1400 বছর আগে। 2000 বছর হয় নাই। ঈসা আলাইহিস নবী 2000 বছর আগে ধরি আমি। তাইলে আর আমরা গল্প শুরু করছি 3000 বছর আগের ঘটনা থেকে। আর 1 লাখ বছর, আলো এখনো কি অর্ধেক গেছে? ওই রাস্তায় শুরুই হয় নাই। মানে কবে যে ভাই নাস্তা খায় বেরোচ্ছি কেবল। আপনি চিন্তা করেন, তাহলে কি অসাধারণ জিনিস আল্লাহ বানিয়েছেন। এবং এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গায় আপনি অসাধারণ কিছু যদি করতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আল্লাহর সাথে কানেকশন। এবং মাটির অসাধারণত্ব বুঝতে পারছেন তো? মাটির অসাধারণত্ব। এবং এই যে এই গ্যালাক্সির মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আমরা যেমন মাটি খুঁজে পাই না, এরকম ওইখানে গেলে স্বর্ণ, রূপ, তারপরে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো মাটির মতো পড়ে আছে, নেওয়ার লোক নাই, কে যাবে? তার মানে কোনো কিছুই আল্লাহর কাছে সীমাহীন কিচ্ছু না। সত্যিকার অর্থে আমাদের যেটা করতে হবে, ভালো মানুষ হওয়ার যে চেষ্টা করা, এই কাজটা রেগুলার করতে হবে, প্রত্যেক দিন এটা করতে হবে। এবং আমি যে জায়গায় ছিলাম, যে দ্বিতীয় যে কাজটা বলছিলাম, যে প্রথম কাজটা কি বলছিলাম বলেন তো? রেগুলার অনুশীলন। 2 নাম্বার প্রার্থনা। 3 নাম্বার যেটা, এটা বলে শেষের দিকে চলে আসছে, সেটা কি? যে বিষয়ের এক্সপার্ট, যে বিষয়ে দক্ষ, এইরকম সৎ লোকের কাছ থেকে শিখবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে দক্ষ এবং এরকম সৎ লোক। একজন দক্ষ কিন্তু হচ্ছে অসৎ। ইবলিস শয়তান কিন্তু কম দক্ষ ছিল না, সব জিনের মধ্যে নাম্বার 1 জিন। এই যে
পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সে সেজদা করেনি, সব জায়গায় সে আল্লাহর সাথে কানেকশন করিয়া আল্লাহ কাছে ঠিক আছে তোমাকে পুরস্কার হিসেবে ফেরেশতাদের সাথে থাকো। কিন্তু দেখেন আল্লাহ যে কাউকে আপনি ভালো কাজ করলে আপনাকে উপরে উঠাইতে পারে, আর আপনার ধ্বংসের জন্য একবার অহংকার যথেষ্ট না? অহংকার করলো, এবং দেখেন সে যেটা নিয়ে অহংকার করছে, মাটি থাকি তুমি বানাইছো, আল্লাহ কয় দেখো মাটির কি গুণাগুণ, মাটির মধ্যে দেখেন কি অসাধারণত্ব দিয়েছে, যেই মৃত জিনিস দিলেন সেইখান থেকে জীবিত হয়ে গেল। আপনি দেখেন, এবং আল্লাহ দেখেন কি সাইন্টিফিক, আগুন অবশ্যই ব্যবহার করতে পারি, কিন্তু আগুন সাধারণত জ্বলে পুড়ে ছাই করে দেয় না, আর মাটি মানুষকে কি করে? ঠান্ডা করে। মাটি মানুষকে জীবন দেয়, মানে জীবনের নতুন সঞ্চারণ ঘটায়। কি অসাধারণত্ব! তাহলে তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে যে যিনি যে বিষয়ে এক্সপার্ট, এরকম সৎ মানুষজনের কাছ থেকে বুদ্ধি নেবেন। এই তিনটা কাজ যদি আমরা করি, এবং যে প্রথম শর্তটা আমি বলছিলাম উনি যেটা বলছে, ফার্স্ট প্রত্যেককে কি হইতে হবে? হালাল রুজি হালাল খাবার, বলি হালাল ইনকাম হালাল খাবার। 2 নম্বরে যেটা সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে অন্যের উপকার, অন্যের উপকার। 3 নাম্বার হচ্ছে তাকদিরে বিশ্বাস, তার মানে আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন, তারপরে যেটা হবে সেটাই ছিল আপনার তাকদিরে। কেউ যদি আপনাকে বলে যে না যা আছে তাই হবে, বিশ্বাস করেন, আমি আপনাকে বলতেছি আল্লাহ আপনাকে জ্ঞানটা দিছে না, বুদ্ধিটা দিছে না, বিবেক দিছে না, এইটাকে কাজে লাগিয়ে। আচ্ছা, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল হয় না যে কি হবে। দেখেন বিজ্ঞানীরা এখন দেখছে ইস্তিখারা করবেন রাতে ঘুমানোর আগে। ওই যে আচ্ছা বলেন তো, ইস্তিখারার নামাজ আল্লাহ কিন্তু এরকম করতে পারে, দিনের বেলা ইস্তিখারার নামাজ নর্মালি আমরা পড়ি না, না রাতের সময় না? রাতে আপনার কোন 2টা ওয়েভ তৈরি হয়? আলফা থিটা। ওই সময় সাবকনসাস মাইন্ডটা খুব সুপার মানে কনসাস হয়ে যায়, তার মানে ওই সময় খুব পাওয়ারফুল থাকে, এবং সেই সময় আপনি ইনশাআল্লাহ মনের যে শক্তি, আপনি একটা জিনিস দেখবেন, আপনি মনে করেন বাসা থেকে বের হয়েছেন, দেখবেন যে মোবাইল বা কোনো একটা রেখে আসছেন, মনে হচ্ছে না কি জানি ছেড়ে আসছেন, খেয়াল করছেন আপনারা? আমি কালকে যখন বেরো আসতেছিলাম তখন মনে হচ্ছে কি ছেড়ে আসলাম, পরে দেখি যে হ্যাঁ ঠিক ডায়েরিটা ছাড়ছে, এবং এটা নেওয়ার পরে ওই ফিলিংসটা নেই, এইটাকে বলে গাট ফিলিং। এবং আল্লাহ এটা ওই যে আদম আলাইহিস সালামের ওইখান থেকে দিছিল না, ওইটা নারী যে উনি তো ওই দুষ্ট লোকের মিষ্টি কথা, ইবলিস শয়তানের কথা শুনে কথা একটু খাই, কিন্তু আদম বলছিল না যে না এটা আল্লাহ করছে। তারপর তার মানে এনভায়রনমেন্ট, শয়তানের এনভায়রনমেন্টে থাকলে নবী উনিও পথভ্রষ্ট হইতে পারে, এবং সঙ্গী সাথী। এই জন্য বলবো আপনারা অসাধারণ হবেন, কাদের সাথে মিশতেছেন, ভালো মানুষজনের সাথে মিশবেন, এবং সবসময় পজিটিভ চিন্তা, কখনো খারাপ কিছু মুখে উচ্চারণ করবেন না। আল্লাহ যেই মুখ দিয়ে আপনি আল্লাহর নাম নিচ্ছে সেই মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না, এবং অন্যের বাবা মা তুলে গালাগাল এগুলো করবেন না, তাহলে আপনি আপনার নিজের গালাগাল করতেছেন বাবা মাকে। এবং সবসময় আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন, এবং যেই শর্ত 3টা আমরা আলোচনার মধ্যে আনছি, এই শর্ত 3টা মেনে যদি 3টা কাজ রেগুলারিটি মেনটেন করে করি, রেগুলার পরিশ্রম করা, যেটাতে সেরা হইতে চাই, প্রত্যেক দিন আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া করা, এবং যে যে বিষয়ে এক্সপার্ট তার বুদ্ধি নিয়ে যদি চলি, বিলিভ মি অসাধারণ হওয়া সময়ের ব্যাপার মাত্র। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।